হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের কয়টা বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেশন করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমের বাক্যটা কি আছে? আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তাহলে এটার ইংরেজি কি হবে? আই আই মানে আমি। রিড রিড ইন ক্লাস 5। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 5। আমি গতকালের ভিডিওটিতে বলছিলাম যে এখানে একটা বাক্য গঠন করতে গেলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট লাগে। তাহলে ইংরেজিতে আমি যদি বলি যে আই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, আর পড়া, রিড হচ্ছে ভার্ব, আর ক্লাস 5 হচ্ছে একটা অবজেক্ট অবজেক্ট আর ইন হচ্ছে একটা প্রিপজিশন। প্রিপজিশন আমি তোমাদের পরে আলোচনা করব। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে আই হচ্ছে আমি, রিড হচ্ছে পড়া, পড়া মানে কোনো কিছু একটা কাজ করা বোঝায়। তাহলে এটা একটা ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে আই রিড ইন ক্লাস 5 হলো। তারপরে বাক্যটায় চলে এসো। এখানে বলছে তুমি কোথায় যাচ্ছ। তুমি কোথায় যাচ্ছ, এখানে এটা হচ্ছে সাবজেক্ট। কোথায় যাচ্ছ, যাচ্ছ হচ্ছে ভার্ব। ইংরেজিতে সেন্টেন্স গঠন করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব লাগবেই, তবেই আমি সেন্টেন্স গঠন করতে পারবো। তাহলে এখানে সাবজেক্ট হবে তুমি কোথায় যাচ্ছ। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তাই এটা একটা প্রশ্নবোধক বাক্য, বা ইংরেজিতে এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই এখানে আমি ট্রান্সলেশন এভাবে করব। হোয়ার হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং, যে হোয়ার মানে কোথায়, হোয়ার আর ইউ গোয়িং। আর হচ্ছে এখানে একটা হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, এটাকে আরটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব। আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ। বুঝতে পারছো বন্ধুরা? আমি যখন আরো সেন্টেন্স তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব তখন তোমরা ভালো করে বুঝতে পারবে যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কয় প্রকার। তখন আমি এইসব সেন্টেন্স তোমাদেরকে ভালো করে আরো দেখাবো। তারপরে সেন্টেন্সটাতে চলে এসো। এখানে বলা আছে তুমি বিকেলে কোথায় যাও। তুমি বিকেলে কোথায় যাও, এখানে আবার একটা জিজ্ঞাসামূলক সেন্টেন্স। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা এটাকে কোশ্চেন মার্কও বলা হয়। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইসব সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন বা প্রশ্নবোধক চিহ্ন থাকে। তাই এই সেন্টেন্সটা কিভাবে হবে? তুমি তুমি হোয়ার, তাহলে এখানে তুমি বিকেলে কোথায় যাও, তাহলে এটা হোয়ার হোয়ার ডু ইউ গো ইন দ্য আফটারনুন। AFTERNOON, মানে এটা হচ্ছে বিকেলে তুমি কোথায় যাও। হোয়ার ডু ইউ গো ইন দ্য আফটারনুন। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে বাক্যে চলে এসো। তুমি কেমন আছো। তুমি কেমন আছো, এখানেও এটা প্রশ্নবোধক বাক্য, বা এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে হবে হাউ হাউ আর ইউ। আমাদের কারোর সাথে দেখা হয় তখন আমরা এই বাক্যটা প্রায় ইউজ করি, যে তুমি কেমন আছো। তার এটার ইংরেজি হবে হাউ আর ইউ। তারপরে বাক্যটা চলে এসো। এখানে বলা আছে সে লিখছিল না। সে লিখছিল না, এটা কিন্তু একটা অতীতকালের কথা বলা হয়েছে বন্ধুরা। এই বাক্যটাতে দেখছো ছিল না, এখানে ছিলটা একটা অতীতকাল বোঝানো হয়েছে। তাই আমি যখন তোমাদেরকে টেন্স বোঝাবো বা পড়াবো তখন তোমরা সহজেই এই বাক্যগুলি বুঝতে পারবে।
এখানে আজকে শুধু দেখে নেওয়া যাক যে এটার ইংরেজি কি হবে। সে লিখছিল না, তাহলে এটা হবে সে সে ইংরেজি হি অর সি। আমি এটা আগে বলছি, হি হচ্ছে আমাদের পুরুষ লিঙ্গে বোঝায় এবং সি হচ্ছে স্ত্রীলিঙ্গে বোঝায়। হি অর সি ওয়াজ নট রাইটিং রাইটিং তাহলে হি বা সে লিখছিল না, তাহলে এর ইংরেজি হবে হি ওয়াজ নট রাইটিং। এই ওয়াজটার জন্য এটাকে পাস্ট টেন্স বোঝায়। বন্ধুরা বুঝতে পারছো, এই ছিলটা হচ্ছে পাস্ট টেন্স, এটা হচ্ছে নাবাচক একটা সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য নট বসছে। তারপরে আমি বাক্যটা দেখে নিব। তারপরে বাক্যটা হচ্ছে আমি খাবো। এটার ইংরেজিতে ট্রান্সলেশন হবে আই সেল ইট। ইট মানে খাওয়া, সেল সেল আমি খাবো, আমি খাবো এটা হচ্ছে একটা ফিউচার টেন্স। খাবো ফিউচার টেন্স, অর্থাৎ এটা হচ্ছে একটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। এই বাক্য দিয়ে একটা ভবিষ্যৎ খাবো, খাবোই যে এরকম বোঝাচ্ছে না, তাই এখানে আই এর পর সেল বসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে নেক্সট বাক্য চলে আসি, আমি বই মেলায় যাবই। আমি বই মেলা যাব, এই বাক্যটা কি হতে পারে বন্ধুরা বলো তো। তাহলে চলো আমি তোমাদেরকে বলে দিই। আমি বই মেলায় যাব, তাহলে আই উইল, এর আগে কি বসছিল, আই এর পর সেল বসছিল, কিন্তু এবার উইল বসছে। উইল হবে, কেন হবে এইবারে বাক্যে হবে উইল, কেন, কারণ এখানে যাবই বলা হয়েছে, এখানে জোর দিয়ে বলা হয়েছে। যখন কোনো বাক্যে জোর দিয়ে বলা হয় তখনই আই এর পর উইল বসে, যে আই উইল ভিজিট দ্য বুক ফেয়ার। বুক ফেয়ার, FAIR, ফেয়ার। তাহলে তোমরা বুঝতে পারছো যে আই এর পর কখন উইল বসে আর আই এর পর কখন সেল বসে। আই এর পর সেল তখনই বোঝায় যখন বাক্যটাতে কোনো জোর দেওয়া না বোঝায়, এবং আই এর পর উইল তখনই বোঝায় যখন বাক্যটাতে খুবই জোর দেওয়া হয়, যে যাবই। এখানে যদি আমি বলতাম আমি খাবই, তাহলে কিন্তু এখানে আই উইল ইট হতো। আমি তোমাদেরকে দেখাই দিই যে আমি, এখানে আমি তোমাদেরকে দেখাই যে আমি খাবই, তাহলে এই এর ইংরেজি হবে আই উইল ইট। এখানে আয়ের পর উইল আছে, কেন আছে, কারণ এখানে বাক্যটাতে জোর দেওয়া বোঝাইছে, জোর দিয়েছে আই উইল ইট, মানে আমি খাবই, খাবেইও, আমি খাবই। আর এখানে শুধুমাত্র খাবো, আমি নাও খেতে পারি, তাই এখানে আয়ের পর সেল বোঝানো হয়েছে। এখানে বাক্যটা তোমরা বুঝতে পারছো যে আমি খাবই, আই উইল ইট, সেই জন্য এই বাক্যে আই উইল ব্যবহার করা হয়েছে। তাহলে আজকের এই ভিডিওটি এ অবধি, ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবা, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। সি ইউ, টাটা, বাই বাই।